আল্লামা তাকি উসমানী গোটা পৃথিবীতে যাকে শ্রেষ্ঠ আলেম বলল বেশি হবে না। মুজাদ্দেদে জামান জাস্টি ফকিহুল উম্মাহ আল্লামা মুফতি তাকি উসমানী বলেন, মুসলমানেরা রে, কোরআন শরীফের হক যদি আদায় করতে চাও প্রত্যেকেই কোরআনের উপরে 3 ভাবে আমল করা অভ্যাস করে না। এখন কইভাবে আরো জোরে বলেন, কোরআন শরীফের হক যদি আদায় করতে চান প্রথম নাম্বার প্রত্যেকটা মুসলমানকে কোরআন শুদ্ধ করে তেলাওয়াত শিখতে হবে। এখন বলেন আপনারা এই ময়দানে যারা শীতের মধ্যে বসে আছেন সবাই কি কোরআন শুদ্ধ করে পড়তে পারেন? তাহলে পারেন না যে কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন? কেন পারেন না? দুনিয়ার সব কিছু পারেন, রাজনীতি পারেন, সমাজ চালাইতে পারেন, সংসার করতে পারেন। ও কৃষক তুমি জমিতে চাষ করতে পারো, ও ব্যবসায়ী বিজনেসম্যান তুমি ব্যবসা বোঝো, মজুর হন ঠিক কিনা? তুমি সব বোঝো, অঙ্ক পারো, গণিত পারো, বাংলা পারো, ইংলিশ পারো, হিন্দি পারো, কিন্তু তোমার ধর্মীয় কিতাবটা কেন পারো না? একবার মনে রেখে জিগাও না। কিয়ামতে কুচিল নেই আল্লাহর দাওয়াতে কি জবাব দিবেন? তাই আল্লামা তাকি উসমানী বলেন প্রথম নম্বর আমল প্রত্যেকটা মুসলমানকে নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়ে সবাইকে সর্বপ্রথম কোরআন শরীফ অবশ্যই সুখী শুদ্ধভাবে শিখতে হবে। কোথা থেকে শিখবে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আপনাদের এমসি কলেজ থেকে, ওই যে সিলেটের এমসি কলেজ, বাইরাল কলেজ, মজুর এখন ঠিক কিনা? দুনিয়ার কোন প্রতিষ্ঠান থেকে নয়, প্রাইমারি থেকে নয়, হাই স্কুল থেকে নয়, কলেজ থেকে নয়, ইউনিভার্সিটি থেকে নয়, কারণ সেখানে শিক্ষা করা যাবে না। কেন? যিনারা সেখানে শিক্ষা দেয় অধিকাংশ তারা নিজেরাই কোরআন পারে না। হুজুর তাহলে কোথা থেকে শিখবো? কোরআন শরীফ শিখতে হলে বিশেষ করে এই বাঙালি জাতির জন্য সুবাহি মক্তব এবং মাদ্রাসা, বিশেষ করে আমাদেরকে কওমি মাদ্রাসা থেকে কোরআন শিখতে হবে। কারণ বারবার বিশ্ব জয় করলে আমরাই জয় করেছি। সাকিব আল হাসান, তামিম ইকবাল কোটি কোটি টাকা খরচ করে পারে না, বুঝলো ঠিক না? কিন্তু আমাদের সোনার চেহারা কওমি মাদ্রাসায় ডাল বাদকে গোটা বিশ্ব জয় করেছে, বুঝলো ঠিক না? নাজমুস সাকিব, বুঝলো ঠিক না? সলে আহমদ তাকরিম, আর জোরে বিশ্ব জয় করে বই রয়েছে, আর জোরে ঠিক না? কোন মাদ্রাসায় পড়েছে? আলিয়াতে না, কলেজ ভার্সিটিতে না, আপনাদের কওমি থেকে। আরো জোরে কোন ঠিক না? তাহলে এতে প্রমাণিত হলো এই যে কওমি মাদ্রাসা, জাতীয় মাদ্রাসা, এটা দেশের জন্য, দেশের সুনামের জন্য ভূমিকা রাখে। জোরে কোন ঠিক না? এই মাদ্রাসাগুলি দরকার। সেখান থেকে কোরআন শিখবেন। হুজুর কেন কোরআন শুদ্ধ করব? এমনি পড়লে কি হবে না? না হবে না। কেন? আল্লাহর নবী বলেন রুব্বাতালিল কোরআন ওয়াল কোরআন ইয়ালানু। আল্লাহর নবী বলেন এমন অনেক কোরআন তেলাওয়াতকারী আছে, কোরআন শরীফ তেলাওয়াত করলে কোরআন উল্টা বদদুয়া দিতে থাকে। কোরআন শরীফ পড়লে সওয়াব হয়, বদদুয়া কেন? কেন বদদুয়া হবে? বদদুয়া হওয়ার কারণ সহজ ভাষায় আপনারা বুঝবেন। এখানে যারা বসে আছেন, কারণ নাম যদি অন্য কোনো মানুষ ব্যঙ্গ করে ডাক দে, অশুদ্ধ করে ডাক দে, ওই মানুষটার মনে কষ্ট লাগবই না গো। আপনাদের বোঝা যায় আওয়াজে, আপনারা কপালে চুমা দিবেন, বলে একটা চুমা দিয়ে দে। কোন মানুষের নাম যেমন ভাবে অশুদ্ধ করি
ব্যঙ্গ করে ডাক দিলে ওই মানুষটার মনে কষ্ট হয়। কোরআন মাজিদ যদি অশুদ্ধ করে পড়েন কোরআনের কষ্ট হয়। ঠিক না? এই রাসূল বলেন রুব্বা তালিবিল কোরআন ওয়াল কুরআন ইয়ালানু, অনেক কোরআন তেলাওয়াতকারী আছে, কোরআন পাঠকারী আছে, কোরআন পড়লে বুদ্ধ দেয় কেন? শুদ্ধ না। তাই আমাদের প্রাথমিক দায়িত্ব হলো প্রত্যেকটা মুসলমান ছেলে মেয়ে, ফুয়া হুই, নারী পুরুষ আল্লাহর কোরআনকে সর্বপ্রথম সঠিকভাবে শুদ্ধভাবে শিখতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? 2 নম্বর দায়িত্ব, আল্লামা তাকি উসমানী বলেন প্রত্যেকটা মুসলমানকে বেশি বেশি করে কোরআন পাঠ করতে হবে। দুঃখের বিষয় আমরা দুনিয়ার লাইনে সময় দিতে পারি কিন্তু কোরআনের লাইনে সময় নাই। সবার গলে কোরআন শরীফ আছে, এমনকি এখন তো মোবাইলের সফটওয়্যারের ভিতরে কোরআন আছে, যেরকম আছে না নাই? এত প্রযুক্তির উন্নতির বই সুবিধা করে দেওয়ার পরও আমরা কোরআন শরীফ পড়ি না। কোরআনের প্রতি আমাদের আকর্ষণ দিন দিন কমে গেছে, যেরকম ঠিক না? আল্লামা তাকি উসমানী বলেন 2 নম্বরে বেশি বেশি কোরআন পড়তে হবে। আমরা পড়ি না, আগের মানুষে পড়তো। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম আমাদের সমাজের মা বোনেরা ফজরের নামাজের পরে গুনগুন সুরে আল্লাহর কালাম তালাওয়াত শুনাইতো। আর এখনের মা বোনরা কোরআন শরীফ পড়বার টাইম নাই, ঘুম থেকে উঠে মোবাইলের চার্জার খুঁজে। কথা বলেন ঠিক কিনা? টেলিভিশনের রিমোট খুঁজে, ফেসবুকে ঢুকে টিকটক বানায়। এখন ঠিক কিনা? আছে না নাই? টিকটক বানায় সুন্দর করে ভিডিও আপডেট দেয়, ভিউজ বাড়ায়, ভিউজ মজুর এখন ঠিক না ঠিক না? আর আগের যুগে দেখেছি, আমরাও যখন পড়েছি, পড়াশোনা করার সময় দেখতাম ফজর এবং আসরের পরে আমাদের বোরা বোরা মুসল্লি ভাইরা কোরআন শরীফ পড়তো। আর এখন দেখি বুড়ারা কোরআন পড়ে না, গীবত করে। স্যার স্টলে বসিয়ে কার ছেলে কি করলো, কার মেয়ে কি করলো, কোন জায়গায় কি ঘটনা ঘটলো, সারা দুনিয়ার সংবাদ টেলিভিশনের মতো স্যার স্টলে বসে বসে এমন ভাবে প্রচার করে মনে হয় এক একজন বুড়া দাদা যমুনা টেলিভিশনের সাংবাদিক। ঠিক করলে ঠিক করেন না, কথা কোন ঠিক কিনা? ঠিক শুধুই আর আরবে না, যুবক বাইরে যে পড়ে না এটাও ঠিক। একটু জোরে কন। আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। কোরআন তো পড়ি না, কোরআন তো শিখি না, মোবাইল নিয়ে ব্যস্ত। মজুর এখন ঠিক না? শিক্ষা প্রতিষ্ঠান থেকে লেপের ভিতর পর্যন্ত মোবাইল। কোন দিকে যেতেছি? কদম সুয়া মারকত নজর সুয়ে দুনিয়া, কিধর যা রহা হ্যায় किधर देखता है, किधर जा रहा है, किधर देखता है। আমরা যাচ্ছি কোথায় আর থাকি আছি কোথায়? আমাদের প্রত্যেকের একটা পা জমিনে আর একটা পা কবরে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবক দুনিয়ার রং বিলাসিতা সৌন্দর্য চাকচিক্যের পেছনে পড়ে যৌবনের মূল্যায়ন করে না। যুবক একবার কি ভাবছো তোমার মতো অনেক যুবক যে দুনিয়াতে নাই, কবরে ঢুকে গেছে, থাকতে পারে না? গোলাপগঞ্জে গিয়েছিলাম,
ওয়াজ করার জন্য আপনাদের সিলেট গোলাপগঞ্জে চিনি একজন লোকে এসে একটা মৃত্যুর সংবাদ শোনায় আর কান্না করে, হুজুর আমার একটা ছেলে কানাডা থাকতো, কোটি কোটি টাকা উপার্জন করে 5 তলা একটা বিল্ডিং বানাইছে। কয়তলা? উদ্বোধন করার আগের দিন সুন্দর করে টাইলস সুন্দর করে লাগাইয়া জারবাতি দিয়ে একটা শখ না এত বড় বিল্ডিং করছে। উদ্বোধনের আগের দিন হুজুর সিলেট শহর থেকে বাসায় আসার পথে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। হুজুর মরণ তো সবারই মরতে হবে, কোনো দুঃখ নাই, কিন্তু আফসোস মনে বড় দুঃখ, আমার ছেলেরা সারা জীবনের শ্রম দিয়ে বিল্ডিংটা বানাইলো, একটা রাত একটা দিন ঘরের ভিতরে বিল্ডিং এর ভিতরে থাকতে পারলো না। এখান থেকে উঠে যাওয়ার ভেতরে যুবকদের মরণ হওয়ার সম্ভাবনা আছে না নাই? কই তাকায় আছে? কদম সুই আমার নজর সুই দুনিয়া কিধর যা রহা হ্যায় কিধর দেখতা হ্যায়। যুবক একবার ভাবো, তোমার কত সাথী দুনিয়াতে নাই, কথা কোন ঠিক কিনা? এই বয়সটাই ইবাদতের বয়স, কথা কোন ঠিক কিনা? বুড়া হয়ে গেলে নামাজ পড়ার ইচ্ছা করলো মন চাবে না, কোরআন শরীফ বসে পাঠ করার ইচ্ছা করলো পারবে না, কোমরে ব্যথা করবে, জোড়া যারা হাঁটুতে ব্যথা, মজুর ঠিক কিনা? তাহলে চলে আসুন, আমাদের যুবক কেউ কোরআন পড়ে না, তারও মোবাইলের মাধ্যমে ওয়াইফাই কানেক্ট করে ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে গুনার কাজে জড়িত হয়ে আছে। যেরকম ঠিক কি জবাব দিবা আল্লাহর কাছে? আসো এখনই কোরআনের দিকে আসো, তওবা করে নাও, হুজুর আর অন্যায় পথে যাব না, অন্যায় নোংরা বিদুর দিকে নজর দিব না। এখন সিদ্ধান্ত নিলাম কোরআন পড়বো, সিদ্ধান্ত নিতে হবে, যেরকম ঠিক না? তাই আসুন 2 নম্বর আমল হলো বুড়া বুড়ি জওয়ান ফুয়া ফুই প্রত্যেকে আমরা কোরআন পড়তে হবে, যেরকম ঠিক না? দেখা না হুজুর কোরআন যদি পড়ি গো আমরা লাভটা কি? অনেক লাভ। প্রথম নাম্বার লাভ হলো কোরআনের হক আদায় হবে, আর 2 নাম্বার লাভ হলো আল্লাহর নবী বলেন প্রতিটা ওয়াক্তের বিনিময়ে মহান আল্লাহ 10টা করে নেকি দান করবে। এই এলাকায় এমন কোন ভদ্রলোক আছে যে একদিনের কাম লাইন না 10 দিনের বেতন দেয়? যেরকম আসেনি 10 দিনের বেতন, সুবহানাল্লাহ। কাজ করতে গিয়ে একটু ডিস্টার্ব করে প্রকৃতারে বেতন কাটছে রেখে দিন, একটু জোরে এখন ঠিক না? কিন্তু আমাদের মালিক কত বড় দয়ালু, আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য কত না রহম আমাদের প্রতি। নবীজি বলেন মান ক্বারাআল কুরআন হারফান ফালাহু আশরু হাসানাত। উম্মতেরা, যে ব্যক্তি কোরআন শরীফ থেকে মাত্র একটা অক্ষর তেলাওয়াত করবে, পাঠ করবে, মহান আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় 10টা করে সওয়াব দিয়ে দিবে। সওয়াবের দরকার আছে না নাই? দুনিয়াতে যেমন টাকার প্রয়োজন, মরার পরও কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত সবারই সওয়াবের প্রয়োজন। মজুর এখন ঠিক না? বেগমপুর বাজারে গিয়ে দেখেন মার্কেটে নতুন নতুন কাপড়, বউয়ের জন্য একটা 3 পিস লইলেন, নিজের জন্য একটা লুঙ্গি আর একটা গেঞ্জি লইলেন, ব্যাগের ভিতরে বইরা দিল। মালিক যদি বলে টাকা কয়, যদি বলেন টাকা নাই কাপড় দিবনি, ওই বেটা ফাইজ দাম তো করতে জায়গা হলো, চোর দিয়ে দাঁত ফালাই দিব। মজুরি ঘর ঠিক কিনা? দাঁত ফালাই দিব না, ফালাই দিব। মজুরি ঘর ঠিক শেরপুর গেলেন মাছের বাজারে, গিয়ে দেখেন পদ্মা নদীর ইলিশ মাছ বড় বড় 1-2 কেজি এক একটাই। বললেন কেজি কত? জেলে বললো 4 কেজি হইলো 1850। দেও আমার 3 কেজি দিল, দাম দেও, দাম নাই, মাছ দেবনি। একটু জেলে কম না
বলে টাকা নাই। বেলা কইব রাগ না করলো কইব বাজান মাছের দরকার নাই, ইলিশের গ্রানটা শুনকে বাড়িতে যাবে। একটু জোরে কম ঠিক না? ও চাচা করতেছে হাজির বাজার বলে বলে প্রমাণ আছে, হাসি দেওয়ার জন্য না। মিলান মিলান। দুনিয়াতে যেমন টাকা নাই, চাহিদা পুরো করা যায় না, কিয়ামতের ময়দানে যা টাকা না সওয়াব নাই, জান্নাতে যাওয়া যাবে না। ঠিক না? যা টাকা আছে দুনিয়াতে তার চাহিদা পুরা করতে পারে, সম্মান আছে, মর্যাদা আছে। টাকা নাই, ব্যারিস্টার হইল দাম নাই। কে ব্যারিস্টার বেটা টেটো নাই, মজুরি এখন ঠিক না? আরেকবার নাম লিখতে পারে না, পত্রিকা উল্টায় ফলে আর মজুরি এখন ঠিক না। কিন্তু টাকা আছে গিয়ে দেন চেয়ারম্যান মেম্বারে বই রয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মিলা, দুনিয়াতে যেমন টাকা থাকলে দাম আছে, চলতে গেলে টাকা লাগে, পরকালে জান্নাতে যাইতে গেলে কি লাগে? কোরআন শরীফ পড়লে সওয়াব হয় কিনা? আর জোরে বল না, কি সওয়াব? একটা অক্ষর পড়লে 10টা নেকি। জোরে বল ঠিক কিনা? 3 নম্বর লাভ হলো আল্লাহ নবী বলেন আল কুরআন ওয়াস সিয়ামু ইয়াশফাআন লিল আবদি ইয়াকুলুল কুরআন ইয়া রাব্বি ইন্নী মানাতুহুল লাউম বিল লাইল ফাশাফিনি। নবীজি বলেন দুনিয়াতে যারা কোরআন শরীফ পাঠ করে, কোরআনকে মহব্বত করে, কোরআন তেলাওয়াত করে, কিয়ামতের দিনে এই কোরআন তেলাওয়াতকারীর জন্য কোরআন আল্লাহর আদালতে সুপারিশ করবে। অনেক সময় কুড়ে গেছেন, কুড়ে আদালতে মুয়াক্কেল রে বাঁচানোর জন্য এক একজন উকিল বাবা এত সুন্দর ভাবে সাফাই গা আর আমার শুরু করে বুঝাতে মারা হয়ে লেগে যাবো। মজুর এখন ঠিক কিনা? মহামান্য আদালত আমার মুয়াক্কেল অত্যন্ত ভালো মানুষ। মজুর এখন ঠিক কিনা? উনি ঘটনাস্থলে চিনেন না, উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়েছে। আমি তদন্ত করে দেখেছি, বিশ্বাস না করলে আপনি তদন্ত করতে পারেন। আমি আদালতের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে বলতে চাই, আমার মুয়াক্কেলকে আজকের এই পবিত্র আদালত থেকে বেকসুর খালাস দিয়ে দিবেন। মজুর এখন ঠিক কিনা? দুনিয়াতে যেমন উকিল আসামিকে বাঁচানোর জন্য আদালতে যারা কোলে তর্ক করে সুপারিশ করে, কিয়ামতের দিনে ওই কোরআন শরীফ আল্লাহর আদালতে যারা করবে এবং সুপারিশ করবে। অথচ কিয়ামতের দিনটা এত ভয়াবহ হবে যে আপন মানুষগুলি খুঁজে পাইতে না, সুপারিশ আবার পাশুই দাঁড়াইত না। আল্লাহ কোরআন বলছেন লা ইয়াসআলু হামিমুন হামিমা, কোন বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞেস করবে না। ইউবাসসারুনহুম, স্বচক্ষে দেখবে বিপদে পড়ে রয়েছে, জেগাইত না। অথচ দুনিয়াতে আপনি একটু বিপদে পড়েন আর 10 জন ঠান্ডা তুলব। মজুর এখন ঠিক না? দুনিয়াতে কাউকে যদি মারে তার বাইরে বলে কিরে রান্দাটা দে, ভাইয়ের প্রতিশোধ না নিয়ে বাসায় আসবো না। একটু জোরে বলেন ঠিক কিনা? বাবা ঘোষণা দে 20 লক্ষ টাকা বাজেট, হাত পা ব্যাংকে গুলাই দেবে। একটু জোরে বলেন। দুনিয়াতে সন্তানের পক্ষ নিয়ে বাবা কথা বলে, ভাইয়ের পক্ষ নিয়ে ভাই কথা বলে, প্রতিশোধ নেই। কিন্তু হাসরের মাঠে কেউ প্রতিশোধ নিবে না, সবাই বাঁকব, সহযোগিতা করতো না। মজুর কোন ঠিক? এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন, বলবো يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, দূরে যাবে, কাছে দাঁড়াতো না। মজুর এখন ঠিক না? ও উম্মিহি, মার কাছ থেকে পলায়ন করবে, ও আবিহি, বাবার কাছ থেকে, ও সাহিবাতিহি ও বানি, স্ত্রী সন্তানের কাছ থেকে। মজুর এখন ঠিক না? আল্লাহ কি মিথ্যা কথা বলে? একটু জোরে বলে।
মানুষ যে হাসর মাঠে যে বাবা সন্তান একজন আরেকজনের পাশে দাঁড়াবে না, সহযোগিতা করবে না, এই বিষয়টা আপনাদের বিশ্বাস না? তো বিশ্বাস দেওয়ার জন্য একটা ঘটনা বলি, বলবো? একটু যদি বলেন না, হাসি দিয়েন না, মিলানোর জন্য, বুঝার জন্য বলতেছে। এক এলাকায় একজন ব্যক্তি ছিল এমন, সুদ খাইত, ক্ষমতা দিয়া মানুষের উপর জুলুম করতো, নামাজ পড়তোই না। আপনার এলাকা, আপনাদের এলাকায় সুদকুর আসেনি? থাকলে ভালো। আল্লাহ রসুল বলেন, আর রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মাহ। রসুল বলেন, সুদের 70 প্রকার গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহটা, শুধু গুনাহটা হইল আপন মায়ের সঙ্গে কুকাম করা। এখন বুঝছেন, সুদটা যদি এত পাওয়ারফুল হয়, তা বড় গুনাহটা কি তৈব? এরপরে সুদ কররা এই তাদের নসিহত ধরে না, নষ্ট ফিসলা হয়ে গেছে। আগে দেখতাম 2 টাকার কয়েল দিলে মশা ময়রা ফেলে থাকতো, মজুরি ঠিক না? আর এখন 10 টাকার কয়েল দিল দুমাখা বুন, মশারে ধরে না কয়েলে, সুদ করলে ধরে না ওয়াজে। একটু অসুবিধা হইতেছে, দোয়া করে দেব, বুঝতো নেই আখনি আছে নাকি? তো যাও লক করে দেখেন, এই দিক দিয়া তার একটা ভাই ছিল, সে শুধু ঘুম থেকে উঠে লাভের লাভ, লাভের লাভ, লাভের লাভ, 2 টাকায় 4 টাকা, 4 টাকায় 8 টাকা। সুদ তো, সুদের টাকা তো বাচ্চা দেয়। তার ভাই বোঝা, মৌলানা সবার কে, ভাই তুমি সুদ টুদ খাইও না, মানুষের উপর জুলুম করো না, মরলে তো কবরে তোমার কেউ আপন থাকতো না, তোমার ছেলে মেয়ে ধন সম্পদ ভোগ করবো, ভাই মরার পরে তো শাস্তিটা তুমি নিজে ভোগ করবা, শাস্তি তো তারা নিত না, টাকা নিব কিন্তু শাস্তি নিত না। মজুরি এখন ঠিক কিনা? যতই বোঝা বড় ভাই ছোট ভাই দেবে না, তোরা মোল্লা মানুষ কিতা বোঝাস, মোল্লা না বলে কিতা বোঝাস। আমরা সমাজে কিছু আছে না, মোল্লারা কিছু বোঝায় না, আমরা বলি বুঝি না। আমরা যা বুঝি তোমরা 3-4 জন না 100 জনের বুদ্ধি বাম পকড়ে লয়ে বুঝি। ঠিক আমরা ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করার মতো ক্ষমতা রাখি। বিশ্বাস যদি না হয় 1 সপ্তাহের জন্য ক্ষমতা দাও, দেশ পরিবর্তন করে দিব। দূরে হল ঠিক কিনা? সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না, ইফতিজিং থাকবে না, সোনার বাংলা ডায়মন্ডের বাংলায় পরিণত করে দিব ইনশাআল্লাহ। দিছই তো, আফগানিস্তানে দিছে না, একটু যেটা বল না। আগে কইতো মোল্লারা দেশ চালাক, মোল্লারদের মসজিদ পর্যন্ত, এখন দেখে মোল্লার দূর সংসদ পর্যন্ত, আর কিছুদিন হলে দেখবা গোটা পৃথিবী পর্যন্ত। আর জোরে বলে ঠিক না? একটা ঘটনা মনে হচ্ছে, বলবো? আমরা বলে বুদ্ধি নেই। প্রাইমারি স্কুলে এক গণিত ক্লাসের টিচার ছাত্রদেরকে একটা প্রশ্ন করছে। কি প্রশ্ন? যে আমার ছেলে মেয়েরা বলো তো দেখি, আমি তো গণিতের টিচার, তোমরা গণিত বুঝেন তো, অঙ্ক ক্লাসের ছাত্রছাত্রী, বলো আমাদের পুকুরের মধ্যে কই বালতি পানি হবে? পুকুরের মধ্যে কই বালতি? ছাত্রছাত্রীরা তো মাথা গরম হয়ে গেছে, কি থাকো পুকুরের মধ্যে কই বালতি পানি কার বাপে গনে রাখছে? এটা সম্ভব? 1 নম্বর ছাত্র কথা, এটা আমার দ্বারা সম্ভব না, মাফ চাই। 2 নম্বরটা আমার কিছু সময় দিয়ে এটা কম্পিউটার দিয়ে ক্যালকুলেটর দিয়ে হিসাব হিসাব করে দেখতে পারে। আরেকজন মানে মাসখানেক দিলে এরপরে বোঝা যাবে। মাগার সাথে সাথে উত্তর দিবার দক্ষতা। মাদ্রাসার এক ছেলে গেছিল তার ছোট ভাইয়ের স্কুল থেকে বাড়িতে আনার জন্য। সে তাদের প্রশ্ন শুনে, উত্তর শুনে মুসকে মুসকে হাসে। স্যার কয়ে বেটা হাসুস কেন? স্যার হাসি আপনার ছেলে মেয়েদের উত্তর শুনে আমি হাসি। তুমি পারবানি বলে আপনি বললে এই মুহূর্তে দিয়ে দিব উত্তরটা। সুবহানাল্লাহ বলে। আমরা বেকল মনে করেন, আপনারা আমরা কথা বলি না, মজুর এখন ঠিক কিনা দেখি, কারণ আমরা তো টাকা পয়সা নাই, ক্ষমতা নাই, মজুর এখন ঠিক কিনা। এখন তো টাকা থাকলে সব আছে। আর মজুরে বলেন কথা বলে, এদিকে আসো। টেবিলের কাছে নিয়ে দাঁড় করাইছে, বলো তো দেখি কই বালতি পানি হবে? স্যার বলতাম বলো। তখন মাদ্রাসার ছেলে বলে, স্যার বালতিটা যদি পুকুরের সমান হয় তাহলে 1 বালতি। আসতে করেন ঠিক।
আর বালতিরে যদি পুকুরের অর্ধেক হয় তাহলে 2 বালতি সার করে বাবারে তোর মোল্লার এত বুদ্ধি নিয়ে গুরুস কেমনি মজুরি ঠিক না আমরা বলে বুদ্ধি নাই গোটা বিশ্বে ছাত্র ভাইরা আফগানিস্তানের মোল্লারা চ্যাম্পিয়ন হওয়ার পথে জোরে হন ঠিক কিনা এশিয়াতে তাদের মুদ্রার ডিমান্ড বেড়ে গেছে ঠিক কিনা মানে এবং এই পর্যন্ত যে সোনার সমাজ উপহার দিয়েছে ইউরোপ আমেরিকা কোন তন্ত্র এবং শান্তির সমাজ কখনো উপহার দিতে পারে না জোরে হন ঠিক কিনা আমরা পারি না কৃষি কাজ থেকে নিয়ে বিমান পর্যন্ত আমরা চালাইতে পারি জোরে হন ঠিক কিনা অসুবিধা থাকে না তো যখন ওয়াজ করে তখন মোল্লারা কিতা বোঝা কথা শুনে না তো একদিন গেছে ছোট ভাই বড় ভাই নাইলা খেত বুঝুন তো পাট খেত বাংলা সোনালি আরে হাঁস না হাঁস করলে তো ডিম যে ফলে মনে করো ডিম ফালবো তো যাওয়ার ফলে ছোট ভাই একটু বলে গেছে ভাই একটা কথা বলবো রাখবেন বলে কি কথা বলে যদি ও আদা দেন তাহলে বলবো বড় ভাই মনে মনে ভাবছে যে মোল্লা মানুষ আর কি বলবো ওই তো বলবো যে পাট বিক্রি করে একটা পাঞ্জাবি টুপি কিনার দাম দিয়েন আর কিছু দিয়েন কিছু সিল্লা বিল্লা যেমনে মজুরি কম ঠিক কিনা কচ্ছে ঠিক আছে ওয়াদা দিলাম বলো তাড়াতাড়ি কি বলে আচ্ছা ওয়াদা দিলে আপনি আমার কথা যদি রাখেন মরা মানুষের মতো ক্ষেতের আইলে শুয়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে ইয়েস নো বলার অনুমতি দিব না ততক্ষণ পর্যন্ত কোনো শব্দ করবেন না কথা বলবেন না কথা বলার সময় হইলে আমি অনুমতি দিব এর ফলে কথা বলবেন।